সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইজি রেসিপি বাই জান্নাত চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন, যেমনভাবে আছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি অসুস্থ থাকার কারণে ভিডিও আপলোড দিতে পারছি না বলে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের রেসিপি হচ্ছে আলুর চপ। যে কেউ তৈরি করে নিতে পারবেন ঘরোয়া উপকরণেই। আর এই চপটি তৈরি করা এতটা সহজ এবং এত সুস্বাদু হয় যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। তো আলু এখানে আমি নিয়েছি দুইটা আলু প্রথমে আমি ধুয়ে তারপর কেটে এখন সেদ্ধ করে নিব। আলুটা যখন হাফ সেদ্ধ হয়ে যাবে তখন আমি একটা ডিম দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। তবে আপনারা চাইলে আলু ডিম একসাথেও সেদ্ধ করে নিতে পারেন। ডিম আর আলু সেদ্ধ হতে হতে আমি এখানে শুকনো মরিচটা ভেজে নিব। শুকনো মরিচটা ইউজ করলে এই চপটা খেতে অনেক বেশি টেস্টি হয়। এবং সেই সাথে আমি ভেজে নিব পেঁয়াজ। আপনারা চাইলে পেঁয়াজ বেরেস্তাও ইউজ করতে পারবেন। পেঁয়াজ বেরেস্তা না থাকলে আমার মতো এরকমভাবে তেলে পেঁয়াজটা একটু হালকা ভেজে নিলেই হবে। তো পেঁয়াজটা ভেজে হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি আলুগুলো ম্যাশ করে নিচ্ছি। আমি অসুস্থ থাকার কারণে আমার কথাগুলো একটু অন্যরকম লাগছে, এজন্য আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আলু ম্যাশ করা হলে আমি এখানে কিছু মশলা অ্যাড করে দিব। সবথেকে গুরুত্বপূর্ণ মশলা যেটা বাদ দেওয়া যাবে না সেটা হচ্ছে গরম মশলা। তার সাথে থাকছে জিরা, ধনে এবং হলুদ আর লবণ। তারপর পেঁয়াজের ভাজাটা দিয়ে দিচ্ছি। এরপর আমি শুকনো মরিচটা যে গুঁড়া করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন আমি আলুর চপ তৈরি করে নিব, সেই জন্য আলুর চপের শেপ দিব। আপনারা যে কেউ যেভাবে ইচ্ছা সেভাবেই এই শেপটা তৈরি করে নিতে পারবেন। তবে আমি প্রথমে গোল করে তারপরে একটা চ্যাপটা করে হচ্ছে গোলাকারভাবে আলুর চপ তৈরি করে নিব। তবে আপনারা বল রাখতে পারবেন অথবা একটু লম্বাটে রাখতে পারবেন, আপনাদের ইচ্ছা। আপনারা এই চপগুলো ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারবেন। আলুর চপ এভাবে তৈরি করে জিপার বক্সে ডিপ ফ্রিজে রেখে দিবেন, যখন ইচ্ছা তখন ভেজে নিলে হবে। আমি এখানে চপ তৈরির জন্য কোটিং যে করব সেই জন্য ডিম ব্যবহার করছি। ডিমটা প্রথমেই ফেটিয়ে নিয়েছি। এখন একটা করে ডিমে চুবিয়ে তারপর ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি। এরকমভাবে আমি সবগুলো আলুর চপই তৈরি করে নিচ্ছি। আমি ঠিক সেমভাবে আরও একটা ডিমের মধ্যে দিয়ে চপটা নিয়ে কোট করে নিচ্ছি। সবগুলো কোট করা হয়ে গেলে এখন ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার জন্য আমি ফ্রাই প্যানে প্রথমেই তেল দিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হওয়ার পরে চপগুলো আমি দিয়ে দিচ্ছি। সবগুলো চপ আমি দিয়েছি। ভেজে নেওয়ার সময় একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, যেন চুলার আঁচটা মিডিয়াম থেকে লো আঁচে থাকে, তা না হলে কিন্তু পুড়ে যাবে, যেহেতু ব্রেড ক্রাম ইউজ করেছি। আর মিডিয়াম থেকে লো আঁচে দিলে হবে কি, খুব ভালো করে এটা কুকও হবে, ভেতরটা পর্যন্ত ভাজাও হবে, আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে, আর কালারটাও ভালো লাগবে, আর খুব সুন্দর একটা স্মেল আসবে। এই তো তৈরি হয়ে গেছে আমার মজাদার আলুর চপ। আপনারা এই চপটা পোলাও, ভাত বা বিকালে চায়ের সাথে খেতে পারেন, বা কোনো গেস্ট আসলে ভেজে দিতে পারেন। এটা ছোট থেকে বড় সবারই ভীষণ পছন্দের। বাচ্চাদেরকেও দিতে পারেন, বাচ্চাদের জন্য এই আলু ভীষণ উপকারী। তো আজকে এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ।